এই যে লাফ লাইনটাকে যদি আমরা হাইড করতে চাই, এই গ্যাপটা ফিল আপ করার জন্য আমরা হাইলোরোনিক অ্যাসিড একটু ইনজেক্ট করে দিই। আমি ডক্টর রূপক মুখার্জি বিলগেট অ্যাস্থেটিক ক্লিনিক থেকে বলছি। আমাদের ক্লিনিকটা গড়িয়াহাটেতে সিচুয়েটেড। আমাদের যেরম যেরম বয়স হতে থাকে সেরম ভাবে আমাদের বলিরেখাগুলো বড় হয় এবং নাকের পাশে এই লাফ লাইন গুলো প্রমিনেন্ট হয়ে যায়। যাদের স্কিনটা একটু স্যাগ করে তাদের জন্য এই যে লাফ লাইনটাকে যদি আমরা হাইড করতে চাই, এই গ্যাপটা ফিল আপ করার জন্য আমরা হাইলোরোনিক অ্যাসিড একটু ইনজেক্ট করে দিই। আমাদের শরীরে হাইলোরোনিক অ্যাসিড এমনি রয়েছে, আমরা এক্সট্রা একটু হাইলোরোনিক অ্যাসিড নিয়ে ওই গর্তগুলোতে বা যেখানেতে গ্যাপ পড়ছে বা যেখানেতে বলিরেখার ভেতর ওই কপালেতে ভাঁজ পড়ে যাচ্ছে সেই সব জায়গাতে আমরা ইউজুয়ালি বোটক্স ইউজ করি বা ফিলার্স ইউজ করি। ফিলার্স একটা খুব সুন্দর একটা ট্রিটমেন্ট, যেটা করতে খুব কম সময় লাগে, ম্যাক্সিমাম 30 মিনিটস যদি আমরা এই লাফ লাইনকে ক্লোজ করতে যাই। কিংবা অনেকের নাকের শেপটা খুব একটা ঠিক থাকে না বা থুতনিটা একটু ঢোকা থাকে, এই কারেকশনগুলোকে আমরা হাইলোরোনিক অ্যাসিড দিয়ে আমরা করি। এই ধরনের ইনজেকশনস হয়, সেই ইনজেকশনসগুলো এই যে ভোলাইট বলে, এটা একটা পার্টিকুলার কোম্পানি, এইখানে এর ভেতরে হাইলোরোনিক অ্যাসিড আছে, সেটাকে আমরা ইনজেক্ট করে দিই। এর ভেতরে অ্যানেস্থেসিয়াও দেওয়া থাকে যাতে পেশেন্টের কোনো লাগে না এবং ইনস্ট্যান্ট একটা রেজাল্ট চলে আসে। এক্সাক্ট রেজাল্টের জন্য আমাদের একটু 21 দিন অপেক্ষা করতে হয়, আর ওই সময় আমাদের একটু জল ভালো করে খেতে হয়। কেন না, এটা যত রিহাইড্রেটেড হবে তত সুন্দর ওটার এফেক্ট আসতে থাকে। আরেকটা যেটা আমি বলছিলাম, ব্রেস্টেতে ইমপ্ল্যান্ট অনেকে করে, এই ব্রেস্ট ইমপ্ল্যান্টেতে সিলিকন দিয়ে ইমপ্ল্যান্ট হয়, অনেকে সেটা করতে চান না বা অনেকে সেটা রিস্কি হতে পারে, যদি ওটা স্যুট না করে তাহলে আবার অপারেট করে বার করতে হয়। তো আমরা উইদাউট সার্জারি ব্রেস্ট এনলার্জমেন্ট করতে পারি এই হাইলোরোনিক অ্যাসিড দিয়ে। কোয়ান্টিটিটা বেশি হয়। ট্রিটমেন্টগুলো করলে 1.5 বছর মতন খুব সুন্দরভাবে রেস্টোর থাকে যেই জায়গাটাতে আমরা ইনজেকশনটা দিচ্ছি, কিংবা ব্রেস্ট এনলার্জমেন্টটা ঠিক থাকে। আমাদের কিছু রেস্ট্রিকশনস করতে হয়, খুব বেশি এক্সারসাইজিং করা যায় না, আর স্পেশালি 72 ঘন্টা পর্যন্ত একেবারেই কোনো এক্সারসাইজিং করা যায় না। কোনো রকেট সায়েন্স নেই। হাইলোরোনিক অ্যাসিড আবার বলছি আমাদের শরীরের মধ্যে রয়েছে, সেইটাকেই আমরা একটু এক্সট্রা দিচ্ছি যেখানে আমাদের ওই গ্যাপটাকে ফিল করতে হয়।